নমস্কার। অ্যাপটাস নিয়ে আলোচনা করছিলাম। তো আগের ভিডিওতে অ্যাপটাসের বিজনেস মডেল এবং বিজনেস পারফরম্যান্স নিয়ে আলোচনা করেছি। তো আজকে সেকেন্ড পার্ট, এই ভিডিওটা অবশ্যই দেখুন, অ্যাপটাস সম্বন্ধে সম্যক ধারণা আপনাদের জন্মাবে। তো অ্যাপটাসের যেটা আলোচনা করছিলাম, প্রভিশন কভারেজ রেশিও অ্যাপটাসের খুবই ভালো, 25% অফ স্টেজ 3 ক্যাপিটাল। তো অ্যাপটাসকে বেশি প্রভিশন করতে হয় না। এবং অ্যাপটাসের যে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, অর্থাৎ অ্যাপটাসের যে টোটাল অ্যাসেট আছে ডিভাইডেড বাই অ্যাপটাসের যে রিস্ক ওয়েটেড অ্যাভারেজ ক্যাপিটাল, অর্থাৎ অ্যাপটাস যে লোনটা দিচ্ছে সেই লোনটা টোটাল লোন উইথ রিস্ক ওয়েটেড, মানে মাল্টিপ্লায়ার একটা ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই হবে। যদি আপনাদের হোম লোন হয় তাহলে রিস্ক কম, যদি বিজনেস লোন হয় তাহলে রিস্ক বেশি। তো এইটা করে আপনাদের যে রিস্ক ওয়েটেড অ্যাভারেজ ক্যাপিটাল হবে সেইটাকে ডিনোমিনেটরে রাখবেন, অর্থাৎ হরে রাখবেন, এবং লবে অর্থাৎ নিউমারেটরে যদি অ্যাপটাসের টোটাল অ্যাসেট রাখেন, অর্থাৎ অ্যাপটাসের যে রিটেন আর্নিং অর্থাৎ নিজস্ব আর্নিং এবং অ্যাপটাস যেটা ফান্ড ওঠাচ্ছে সেইটা টোটালটা যদি এখানে রাখেন, তাহলে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও অ্যাপটাসের 70%, অর্থাৎ অ্যাপটাসের নিজস্ব অ্যাপটাস যে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাভারেজ লোন দিচ্ছে, 100 টাকার যদি লোন দেয় তাহলে 70 টাকা অ্যাপটাসের কাছে আছে, অর্থাৎ অ্যাপটাস সেটা কভার করতে পারবে। অর্থাৎ অ্যাপটাসের এইটা যত বেশি হবে, সেটা কিন্তু কোনো কোম্পানি যদি লস করে, কোনো ফিনান্সিয়াল সেক্টর যদি লস হয়, সেটা কিন্তু সেই লস থেকে বেরিয়ে আসার তার সম্ভাবনা আরো বেশি থাকে, এটা যত বেশি হয়। তো অ্যাপটাসের কিন্তু এটা 70.5%, এবার এটা এক্সেপশনালি হাই অন্যান্য কোম্পানির থেকে। এটা অন্যান্য কোম্পানি যেখানে 20-30% রেখে থাকে, যেটা অ্যাপটাসের ক্ষেত্রে 70.5%। এবং এই কোয়ার্টারে, অর্থাৎ ইয়ার ওভার ইয়ারে আগের ফিনান্সিয়াল ইয়ার থেকে এটা 5.5% ইনক্রিজ হয়েছে। তো এটা একটা অ্যাপটাসের বিশাল পজিটিভ জিনিস। অ্যাপটাসের আগেই বলেছি যে টোটাল কাস্টমার বেস আছে 1.79 লাখ অ্যাপটাসের কাস্টমার আছে। তার মধ্যে 75% হচ্ছে সেলফ এমপ্লয়েড এবং 76% হচ্ছে লো ইনকাম গ্রুপ। তো সেলফ এমপ্লয়েডের মধ্যেই যারা লো ইনকাম গ্রুপ তারা হচ্ছে মানে তাদেরকে অ্যাপটাস টার্গেট করে। এবং এই যে টোটাল যেটা অ্যাপটাসের যে মেন টার্গেট ফোকাসড এরিয়া, কোর বিজনেস এরিয়া, সেটা হচ্ছে 6টা স্টেটে: অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্ণাটকা, মহারাষ্ট্র এবং উড়িষ্যা। এর মধ্যে মহারাষ্ট্র এবং উড়িষ্যা এটাতে একটা নতুন ব্রাঞ্চ খুলছে। মানে এই আগের 4টে স্টেট অর্থাৎ অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং কর্ণাটকা, এই 4টে স্টেটে অ্যাপটাস অলরেডি এস্টাবলিশড, এবং মহারাষ্ট্র এবং উড়িষ্যা আরো বেশি করে এক্সপ্যান্ড করছে। 335 অ্যাপটাসের টোটাল ব্রাঞ্চ আছে, তার মধ্যে আগের ফিনান্সিয়াল ইয়ারে অ্যাপটাস 35 নতুন ব্রাঞ্চ খুলেছে, এবং এই কোয়ার্টারে অ্যাপটাস 14টা নতুন ব্রাঞ্চ খুলেছে। সুতরাং অ্যাপটাস মানে দারুণ এক্সপ্যান্ড করছে, এবং নতুন নতুন জিওগ্রাফিতে অ্যাপটাস এক্সপ্যান্ড করছে। এবং মহারাষ্ট্র এবং উড়িষ্যা এই অ্যাফোর্ডেবল হাউসিং সেক্টরের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেট, এবং অ্যাপটাসের কিন্তু ভবিষ্যতে গ্রোথ আরো অনেক বেশি হতে পারে এই দুটো স্টেটে এক্সপানশনের জন্য। অ্যাপটাস যেটা নতুন সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে অ্যাপটাসের যে টিকিট সাইজ, সেটা কিন্তু অ্যাপটাস বাড়াতে চলেছে। অ্যাপটাস 7 লাখের নিচে আর কোনো লোন ইস্যু করছে না। অ্যাপটাসের এখন অ্যাভারেজ টিকিট সাইজ অ্যাপটাস বলছে 8 থেকে 20 লাখসের মধ্যে হবে। তো এটা একটা দারুণ ব্যাপার। অ্যাপটাস যেটা এটাতে AUM গ্রোথ আরো বেশি পরিমাণে হতে পারে। এবং যে দেখুন, স্মল টিকিট সাইজ যত হবে সেই রিকভারির জন্য যে এক্সপেন্সেস বা অপারেটিং এক্সপেন্সেস সেটা কিন্তু বেশি হচ্ছে, তাহলে মার্জিন অ্যাপটাসের কিন্তু কন্ট্রাকশন হয়ে যাচ্ছে। যে অ্যাপটাসের যদি এখন টিকিট সাইজ অ্যাপটাস বাড়িয়ে দেয়, তো স্বাভাবিকভাবেই মার্জিন এক্সপানশন হবে এবং আরো বাড়বে, এবং প্রফিটেবিলিটি আরো বাড়তে পারে। এবং যে কারণে অ্যাপটাসের AUM গ্রোথ, এই যে Q3 FY26 এর যেটা পোস্ট করেছে 21% ইয়ার ওভার ইয়ার AUM অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট গ্রোথ, এবং অ্যাপটাসের যেটা নতুন গাইডেন্স সেই অনুযায়ী কিন্তু পরের ফিনান্সিয়াল ইয়ারে অ্যাপটাস 22 থেকে 24% AUM গ্রোথ করবে। এবং এটার মেন কারণই হচ্ছে টিকিট সাইজ বাড়া। যত টিকিট সাইজ বাড়াবে তত অ্যাপটাসের AUM গ্রোথ করতে কিন্তু অনেক বেশি সুবিধা হবে। এবং অ্যাপটাসের যেটা ডিসবার্সমেন্ট গ্রোথ দেখা গেছে সেটা হচ্ছে 11% ইয়ার ওভার ইয়ার এবং 7% কোয়ার্টার ওভার কোয়ার্টার, অর্থাৎ যে 1.79 লাখ যে কাস্টমার বললাম, এই নাম্বার অফ কাস্টমার বেড়েছে 11% ইয়ার ওভার ইয়ার এবং 7% কোয়ার্টার অন কোয়ার্টার। তো 11% নতুন কাস্টমার বাড়ছে, এবং তার যদি টিকিট সাইজ বাড়ে তো স্বাভাবিকভাবেই AUM গ্রোথ 22 থেকে 24% যে গাইডেন্স দিচ্ছে সেটা সুন্দর অ্যাচিভেবল হতে চলেছে। অ্যাপটাসের ROE আগেই বলেছি 7.9%, এক্সেপশনালি ওয়েল। ROE 20%, যে কারণে অ্যাপটাসকে
নিজের ক্যাপিটাল দিয়েই কিন্তু অ্যাপটাস তার গ্রোথ বজায় রাখতে পারবে। অ্যাপটাসকে নতুন কোনো শেয়ার ইস্যু করতে হবে না বা ডেট নতুন নিতে হবে না, যেটা হোম ফার্স্টের ক্ষেত্রে একটা বড় সমস্যা। হোম ফার্স্টে যেহেতু আরোই 13 থেকে 14%, হোম ফার্স্ট গ্রোথ করছে 26% হারে। তো এই যে গ্যাপ, এইটা হোম ফার্স্টকে হয় এক্সট্রা ডেট নিতে হচ্ছে বা হোম ফার্স্টকে নতুন শেয়ার ইস্যু করতে হচ্ছে। আগের কোয়ার্টারেও আমি দেখেছি যে হোম ফার্স্ট নতুন কিউআইপি ইস্যু করে নতুন শেয়ার ইস্যু করেছে। তো স্বাভাবিকভাবে ইপিএস কমে গেছে, পি কমে গেছে, পিবি কমে গেছে। তো এটা কিন্তু একটা নতুন এটা কিন্তু একটা খেয়াল রাখার মতন জিনিস। অ্যাপটাসের আরোই সবচাইতে বেশি, সুতরাং অ্যাপটাসকে নতুন ক্যাপিটাল তোলার ক্ষেত্রে অত ভাবতে হবে না, গ্রোথ করার ক্ষেত্রে অত ভাবতে হবে না। আরামসে অ্যাপটাস 20%-এর কাছাকাছি গ্রোথ করতে পারবে এবং গাইডেন্সও 22 থেকে 24% আরামসে, যেটা অ্যাপটাস অ্যাচিভেবল। এছাড়া অ্যাপটাস যেটা পোস্ট করেছে, অ্যাপটাসের কস্ট অফ বোরোইং ইমপ্রুভ হয়েছে। অ্যাপটাস মেনলি যেটা বড় করে থাকে যে সোর্স অফ ফান্ড থেকে, মেনলি ব্যাংক থেকে 60% বড় করে, নন কনভার্টেবল ডিভেঞ্চার থেকে 17%, এটা এক ধরনের বন্ডের মতন জিনিস। সিকিউরিটাইজেশন থেকে অ্যাপটাস বড় করে 12%-এর কাছাকাছি, এবং 11% বড় করে অ্যাপটাস যেটা ন্যাশনাল হাউসিং ব্যাংক সেখান থেকে। সুতরাং এই যে বোরোইং সোর্স, সেটাও কিন্তু অ্যাপটাসের একটা ডাইভার্সিফাইড। সুতরাং কোনো একটা ক্ষেত্রে যদি প্রবলেম হয়, অ্যাপটাসের কিন্তু কস্ট অফ বোরোইং এ খুব একটা বেশি এফেক্ট হবে না, এবং যে কারণে কস্ট অফ বোরোইং অ্যাপটাসের খুবই কম, আগের কোয়ার্টারে কমেছে, 8.3% রিপোর্ট করেছে। অ্যাপটাসের স্প্রেড ইনক্রিজ করেছে। স্প্রেড মানে হচ্ছে যে রেটে লোন দিচ্ছে মাইনাস যে রেটে বড় করছে, অর্থাৎ যেটা ডিফারেন্স। আমি যদি কোনো ব্যাংক থেকে লোন নিয়ে কাউকে লোন দিই, সেটার যে ইন্টারেস্ট রেটের ডিফারেন্স, সেটা হচ্ছে স্প্রেড। সেটা অ্যাপটাসের ক্ষেত্রে 8.9%, এবং সেটা ইনক্রিজ করেছে আগের কোয়ার্টারে, এবং এই ফিনান্সিয়াল ইয়ারে ইনক্রিজ করেছে। এটার মেন কারণ হচ্ছে আরবিআই এর যে ইন্টারেস্ট রেট কমানো, এবং কোয়ার্টার অন কোয়ার্টার যে 1%-এর 1.25%-এর কাছাকাছি টোটাল ইন্টারেস্ট রেট কমিয়ে দিয়েছে, এবং ভবিষ্যতে আরো কমাবে আরবিআই ইন্টারেস্ট রেট। তো অ্যাপটাস এটার বেনিফিশিয়ারি, কারণ হচ্ছে অ্যাপটাস বড় করে ফ্লোটিং রেটে, অর্থাৎ আরবিআই যে কারেন্ট ইন্টারেস্ট রেট সেই অনুযায়ী কিন্তু বড় করবে, কিন্তু অ্যাপটাস লোন দেবে ফিক্সড রেটে, অর্থাৎ অ্যাপটাস যে রেটে লোন দেবে সেটা কিন্তু চেঞ্জ হবে না। আরবিআই যদি ইন্টারেস্ট রেট কমায়, যতটুকু ইন্টারেস্ট রেট কমাবে সেটা অ্যাপটাসের মার্জিনকে বাড়াবে, অ্যাপটাসের স্প্রেডকে বাড়াবে। তো সুতরাং এই কারণে অ্যাপটাসের যে স্প্রেড, সেটা 8.9% হয়েছে, এবং সেটা ভবিষ্যতে আরো বাড়তে পারে। অ্যাপটাসের কস্ট অফ বোরোইং যত কমবে, অ্যাপটাসের স্প্রেডও তত বাড়বে। অ্যাপটাসের কস্ট অফ বোরোইং কমার আর একটা কারণ হচ্ছে অ্যাপটাসের ক্রেডিট রেটিংটা ইমপ্রুভ হয়েছে। আমরা জানি যে বিভিন্ন ক্রেডিট রেটিং এজেন্সি আছে, যেমন কেয়ার, এই সমস্ত এজেন্সিগুলো ক্রেডিট রেট করে। তো অ্যাপটাসের যেটা ক্রেডিট রেটিং ছিল AA মাইনাস স্টেবল, সেখান থেকে অ্যাপটাস কিন্তু ইমপ্রুভ করে AA হয়েছে। তো সেই কারণে যত ক্রেডিট রেটিং ভালো হবে, আমার ক্রেডিটেবিলিটি যত ভালো হবে, ক্রেডিট স্কোর যত ভালো হবে, আমি আরো কম ইন্টারেস্ট রেটে লোন নিতে পারবো। তো অ্যাপটাসও কিন্তু সেটা করছে। অ্যাপটাস যেহেতু ক্রেডিট রেটিং ইমপ্রুভ হয়েছে, অ্যাপটাস কিন্তু আরো কম রেটে অ্যাপটাস টাকা ওঠাতে পারছে, ফান্ড ওঠাতে পারছে, যে কারণেও অ্যাপটাসের স্প্রেড বাড়ছে এবং কস্ট অফ বোরোইং কমছে। তো এই গেল অ্যাপটাসের প্রভিশনিং। আমি বললাম অ্যাপটাসের প্রভিশনিং খুবই কম আছে। গ্রস এনপিএ অ্যাপটাসের ক্ষেত্রে যথেষ্ট কম, যেখানে হোম ফার্স্ট 2%-এর ওপর গ্রস এনপিএ হয়ে গেছে। অ্যাপটাসের ক্ষেত্রে কিন্তু এত বড় এইউএম হওয়া সত্ত্বেও 1.56% গ্রস এনপিএ, এবং জাস্ট 0.01% অ্যাপটাসের গ্রস এনপিএ বেড়েছে। নেট এনপিও জাস্ট 0.01% বেড়েছে, 1.18% হয়েছে। তো আমি আগেই বলেছি গ্রস এনপিএ আমাদের দেখা উচিত, গ্রস এনপিএ কিন্তু বেশি বাড়েনি, এবং অ্যাপটাসের যেটা নতুন গাইডেন্স অনুযায়ী, যেহেতু টিকিট সাইজ বাড়ছে, এবং যেহেতু রিকভারি আরো রোবাস্ট করছে, এবং অ্যাপটাস নতুন যেসব টেকনিক অ্যাপ্লাই করছে, 100% ডিজিটাইজেশন, অর্থাৎ নতুন গিয়ে চেক নেওয়ার কোনো ব্যাপার নেই, এই সমস্ত কারণে কিন্তু অ্যাপটাসের গ্রস এনপিএ স্টেবল বা তার থেকে কমার একটা গাইডেন্স দিচ্ছে অ্যাপটাস। অ্যাপটাসের যে মেন বিজনেস, সেটা যেটা লিড জেনারেশন, অর্থাৎ নতুন লোন যে দেবে সেই কাস্টমার অ্যাকুইজিশন, সেটা কিন্তু 100% ইন হাউস, অর্থাৎ অ্যাপটাস নিজে করে।
অ্যাপটাস কিন্তু কোনো এজেন্টের মাধ্যমে করে না, অর্থাৎ কোনো বিল্ডারের মাধ্যমে বা কোনো ডাইরেক্ট সেলিং এজেন্টের মাধ্যমে কিন্তু অ্যাপটাস নতুন কাস্টমার অ্যাকোয়ার করে না। যত এজেন্টের মাধ্যমে করবে বা বিল্ডারের মাধ্যমে করবে তাদের তো কমিশন আছে, সুতরাং অ্যাপটাসের মার্জিন কমে যাওয়ার কথা, কিন্তু অ্যাপটাস সেটা কিন্তু করে না। অ্যাপটাস মেনলি করে যে 335 ব্রাঞ্চ আছে সেখান থেকে নিজের এজেন্ট গিয়ে করে, নিজস্ব এজেন্ট, নিজস্ব যারা কর্মচারী তারা, এছাড়া সোশ্যাল মিডিয়া, এছাড়া অ্যাপ আছে, কাস্টমার অ্যাপ আছে, বন্ধু অ্যাপ আছে, এইগুলোর মাধ্যমে কিন্তু অ্যাপটাসের নিজস্ব কাস্টমার কি করে, রেফারেল দেয় অন্য কাস্টমারকে এবং অ্যাপটাস নতুন কাস্টমার অ্যাকোয়ার করে। তো এটা অ্যাপটাস 100% ডিজিটাইজেশন করেছে নিজস্ব। অ্যাপটাসের যে 72 আওয়ার্সের মধ্যে অ্যাপটাসের লোন স্যাংশন হয়ে যায় এবং 72 আওয়ার্সের মধ্যে কাস্টমার প্রোফাইল ঘেটে কাস্টমার যে লোন শোধ করার প্রবণতা কীরকম, কাস্টমার প্রোফাইল কীরকম, সে ধারটা নিয়ে লোনটা শোধ করবে কিনা, এই সমস্ত কিছু অ্যানালিসিস অ্যাপটাসের ডিজিটাল মাধ্যমেই হয়ে যায়। এবং অ্যাপটাসের এগ্রিমেন্ট, কেওয়াইসি থেকে, এগ্রিমেন্ট থেকে এবং অ্যাপটাসের যে কালেকশন সেটাও কিন্তু ডিজিটাল মাধ্যমে হয়। এখন তো ই-ন্যাচ বা গুগল পে, ফোনপে, পেটিএম এই সমস্তর মাধ্যমে কিন্তু অ্যাপটাস তার ইনস্টলমেন্ট নিয়ে নিতে থাকে, ফলে চেক বাউন্স যেটা রেট সেটা কিন্তু অনেকটাই কম অ্যাপটাসের ক্ষেত্রে, রিকভারি অনেকটাই ইমপ্রুভ করছে। অ্যাপটাসের 30 ডে পাস ডিউ, অর্থাৎ 30 দিনের বেশি যে ইএমআই হয়ে গেছে সেইটা কিন্তু অ্যাপটাসের ক্ষেত্রে কিছুটা বেড়েছে এই কোয়ার্টারে, সেটা Q3 FY26 এ অ্যাপটাসে 6.48% হয়েছে, আগের কোয়ার্টারে এটা 6.3% ছিল। তো অ্যাপটাসের যেটা মেন বক্তব্য এটাতে, যে যেহেতু এটা ফেস্টিভ সিজন ছিল সেই কারণে সিজনালিটির জন্য এটা 30 ডে পাস ডিউটা একটু বেড়েছে, যেটা ভবিষ্যতে ইমপ্রুভ করে যাবে। এবং অ্যাপটাসের ক্ষেত্রে যেটা 30 ডে পাস ডিউ সেটা কিন্তু খুব নর্মাল রেঞ্জের মধ্যেই আছে। কালেকশন এফিসিয়েন্সি অ্যাপটাসের 99.1%, অর্থাৎ 99.1% ইএমআই অ্যাপটাসের কিন্তু কালেকশন হয়ে যাচ্ছে। এবং যে এটা কিন্তু একটু কমেছে ওই যে সিজনালিটির জন্যই কমেছিল, যেটা আগের কোয়ার্টারে 99.3% ছিল সেটা এখন 99.1% হয়েছে। অ্যাপটাসের আগেই বললাম যে অ্যাভারেজ লোন টু যেটা ভ্যালু, লোন টু ভ্যালু, অর্থাৎ অ্যাপটাসের কাছে যে কোলাটারাল আছে তার অনলি 40% অ্যাপটাস লোন দেয়। সুতরাং অ্যাপটাসের ক্ষেত্রে রিকভারির ক্ষেত্রে অ্যাপটাসের কোনো সমস্যা হওয়ার কথা নয়। অ্যাপটাসের যথেষ্ট কোলাটারাল আছে এবং 100% সিকিউরড লোন অ্যাপটাসের। তো এটা একটা অ্যাপটাসের ভালো দিক। এবং অ্যাপটাসের যে রেজাল্ট আমি ডিসকাস করলাম সেটাও কিন্তু ইমপ্রুভ করছে এবং 21% ইউএম গ্রোথ, 26% প্যাড গ্রোথ করেছে অ্যাপটাস Q3 FY26 এ। তো এটা ভবিষ্যতে আরো বাড়বে, যত স্প্রেড বাড়বে আরোই বাড়বে, মার্জিন বাড়বে, প্যাড গ্রোথ আরো বেশি হবে। এবং যেটা নতুন গাইডেন্স দিয়েছে অ্যাপটাস 22 থেকে 24% ইউএম গ্রোথ, এবং ভবিষ্যতে এটা আরো বাড়তে পারে। সব দিক থেকে কিন্তু অ্যাপটাস একটা পজিটিভ ইনভেস্টমেন্ট অপরচুনিটি। তো সুতরাং এই গেল মোটামুটি অ্যাপটাস নিয়ে আলোচনা। আপনারা নিজেরা স্টাডি করুন অ্যাপটাস, আমার ভিডিও অবশ্যই আপনাদেরকে হেল্প করবে। নিজেরা স্টাডি করুন, নিজেরা অ্যানালিসিস করুন এবং নিজেরা ইনভেস্ট করুন। এটা কোনো শেয়ার রেকমেন্ডেশন কোনো ভিডিও নয়, নিজেরা অবশ্যই স্টাডি করে ইনভেস্ট করুন। থ্যাংক ইউ।